হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তো একদম রোদের মধ্যে বসে গেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আজকের ব্রেকফাস্টে ছিল রুটি আর একটা ভাজি ছিল। এটা খেতে আমার খুব মজা লাগে। আর রোদের মধ্যে ভিটামিন ডি খেতে খেতে তো আরও বেশি মজা লাগে। এই তো আমি এখন রুটি খাওয়ার পরে এখন খাচ্ছি খিচুড়ি। এটা রান্না করছিল আম্মু, বাট ভিডিও করার কথা মনে ছিল না, অর্ধেক খাওয়ার পরে মনে পড়লো আমার। খাওয়া শেষ করতে করতে দেখি একটা পিচ্চি আমাদের বাসায় এসে উপস্থিত। এই দেখো এসে কিউট গুলুমুলু পিচ্চিটা, সেটা আম্মুর বিশাল বড় ভক্ত। সে তো আমার কাছে আসবেই না, সে তো একদম আম্মুর কোলের মধ্যে উঠে পড়ছে। আমি এখানে বলতেছি এটা তো আমার আম্মু, আর সে দেখো একদম আম্মুর উপর উঠে পড়ছে। এই তো আম্মুর হাতের উপর কলম দিয়ে লিখে দিচ্ছে, আর ও তো বিশাল মজা পাচ্ছে এটা লিখে। আম্মুই বাবুটাকে ভাপা পিঠা খেতে দিল। সো ওই বাবুটাকেও খেতে দিল, আর সাথে সাথে আমি একটু খেয়ে নিলাম সুযোগে। আর জানো তো পিঠা খেতে আমার কি পরিমাণে ভালো লাগে। সো ওই ভাপা পিঠা খাওয়ার পরে আমি খেলাম ভিজানো পিঠা। আচ্ছা, ভিজানো পিঠা খেতে খেতে কার ভালো লাগে বলো তো? আমার তো খুবই মজা লাগে, মানে পিঠা মানে তো মজা। সো এটা খাওয়ার পরে এখন চলে আসলো দুপুরের টাইমে। দুপুরের টাইমে আমি আজকে খাচ্ছি ভাজি এবং চপ, বিকজ আম্মু আজকে রান্না করছিল পুঁটি মাছের একটা তরকারি, যেটা আমার মোটে পছন্দ হয় নাই। সো আমি খাচ্ছি এটা দিয়েই এখন, মানে আমি ওই তরকারি খাবো না, তাই ভাজি দিয়ে আজকে করবো লাঞ্চ। সো আম্মু বললো ঠিক আছে, তোকে বানিয়েছি আমি ধাবড়া বা চিমটা যেটাই বলো। তো ওটার সাথে সাথে আমি একটু চাও বানিয়ে নিলাম, আর সাথে একটু বিস্কিটও, মানে একবারে নাস্তাও করে ফেললাম। চট করে খাওয়া দাওয়া শেষ করে এখন হব রেডি, বিকজ আজকেও আম্মুর সাথে ঘুরতে যাব। আম্মুর যেহেতু স্কুল খুলে দিবে, জন্য আজকে একটু ঘুরে আসে। আজকে পরবো এই ওয়ান পিসটা আমি। আর এই তো বেড়ে পড়ছি আমি আর আম্মু। আর দেখো এখানে এই বিড়াল দুটা কত সুন্দর করে চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, মানে এই একটা অবস্থা। দেখো এই বিড়ালটা কত গুলুমুলু একদম, মাশাল্লাহ। এই বিলিটা তো ওর পিছেই চলে গেল, যাই হোক আর ভিডিও করা তো হলো না। সো আজকে ভাবলাম একটু উপজেলা পার্কে এসে হাঁটাহাঁটি করি। উপজেলা পার্ক এত সুন্দর করার পরে আম্মু আর আসে নাই, মানে আম্মু আসছে প্রায় আজ থেকে 5 বছর আগে। তো এই জন্য আম্মুর সাথে একটু ঘুরতে আসলাম এই পার্কে। আর আম্মুর সামনে ক্যামেরা ধরলে কেন জানি আম্মু আম্মুর ফেসটা কেমন যেন অস্বাভাবিক করে ফেলে একদম। আর এমন এমন কথা বলে যে আমি হাসতে হাসতে মরে যাই। এখানে আমি হাঁটতেছিলাম, আম্মু বলছিল আমি যদি উষ্টা খেয়ে পড়ে যাই তাহলে। আর আম্মুর এই কথাটা শুনে আমি এত পরিমাণে হাসতেছিলাম, দেখো আমি একদম হাসতে হাসতে গলে যাচ্ছিলাম। দেন দেখি এখানে অনেকগুলো পিচ্চি আম্মুকে সালাম দিল, মানে শিক্ষক মানে সালাম তো দিবেই। আমিও সালাম দিই আমার টিচারদের দেখলে। আর এখানে আম্মুদেরকে কি যেন ভাষণ দিচ্ছে আমি জানি না। তারপরে ওই পিচ্চিদেরকে টাটা বাই বাই করে আমরা ভিতরে চলে আসলাম একটু দোল খাওয়ার জন্য। আমি ভিডিও করতেছে, মানে আম্মু ভিডিও করতেছে, আমি দোল খাচ্ছি। ভাবলাম আম্মুকে উড়াই না দিই। এই তো তারপরে চলে আসলাম একটু জেব্রার কাছে। আর এইখানে আসলে আমার এই প্রাণীগুলোর কান্না টানাটানি না করলে কেন জানি ভালো লাগে না। তারপর চলে আসলাম জিরাফ মামার কাছে, সে তো বিশাল লম্বা আমার থেকে। আর পর্যন্ত হওয়া তো একদম ইম্পসিবল। তো তারপরে একটু চলে গেলাম হাঁটাহাঁটি করতে আমি আর আম্মু। আম্মু এই পুরন বাসি থেকে বলতেছে যে আমাকে যদি কেউ 5 লাখ টাকাও দিয়ে বলে এই ভিতরে যেতে, তাও যেতে পারবে না। মানে আম্মু আমার মতো ভীতু একদম। আমি একটু জুম করে দেখতেছি ভিতরে কোনো ভূত টুত হয়তো দেখতেছে আমাকে। তো যাই হোক হাঁটাহাঁটি করে চলে আসলাম এখন আবার এখানে এখানে একটু খাওয়া দাওয়া করবো। বাইরে আসছি খাওয়া দাওয়া করবো না, এটা তো হতেই পারে না। এখানে একটু চানাচুর দিয়ে বুদে দিয়ে মাখাই খেলাম, তারপরে খেলাম চটপটি। চটপটি কোথায় গেল? এই তো চটপটি খেলাম, চটপটি অনেক মজা ছিল। তো আজকের ভিডিও ছিল এটুকু। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ। দুই পা একসাথে করতে হবে, এক পাকুড়া উদ্ধ পেয়ে যাবেন না তো হ্যাঁ ময়লা 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 দিন দিন এমনি এমনি ইয়ে কর সেই সরিয়া লিখে দি আমার কোলের মধ্যে ওইটা গেল। হ্যাঁ ওটা আমার মা, ওইটা